দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার বাড়ি নরসিংদী। আমি এনটিআরসি থেকে 14তম নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত হই ফিজিক্যাল সায়েন্সে। আমি 75টি প্রতিষ্ঠানে আবেদন করি। এনটিআরসি আমাকে খলাপাড়া উমেদ আলিশা দাখিল মাদ্রাসায় সুপারিশ করেন, যার অবস্থান ডাকঘর শরীফপুর, উপজেলা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমি সুপারিশপত্র সহ সকল মূল কাগজপত্র নিয়ে যখন প্রতিষ্ঠানে যোগদান করার জন্য যাই, প্রতিষ্ঠান প্রধান আমাকে বলে যে এই জায়গায় বিজ্ঞান বিভাগের কোনো শাখা নাই এবং ওই জায়গায় তিনি নাকি একজন সাধারণ বিজ্ঞানের শিক্ষকও নাকি বলবান আছে। এখন আমি তো বিজ্ঞান বিষয়ে ফিজিক্যাল সায়েন্স হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি। তখন উনি বলছে যে এখন এটা উনি যখন কম্পিউটারে যখন উনি চাহিদা চাইছে, উনি ভুলক্রমে ফিজিক্যাল এক্সারসাইজের পরিবর্তে ফিজিক্যাল সায়েন্স ক্লিক করছে। প্রতিষ্ঠান প্রধান বলছে এবং ওনার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান। উনি বলছে এবং উনি ভুল কথাটা স্বীকার করে ওনার নিজস্ব প্রতিষ্ঠান পেডে আমাকে একটা লিখিত প্রদান করে, যা আমি সাথে সাথে এনটিআরসিকে জানাই। জানানোর পরে এনটিআরসি এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেন নাই। ইতিমধ্যে আমাদের যোগদানের সময়ও চলে গেছে। এখন আমি আবার আসার পর আবার অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পর এনটিআরসি চেয়ারম্যান স্যার বলছে আমাদেরকে এ বিষয়ে এপ্রিল মাসে কিছু একটা সুরাহা দিবে। এখন আমার অনুরোধ যে আমাদের তো ভুল করি না, আমি তো কোনো ভুল করি না। এখন আমার অনুরোধ অন্য যে কোনো প্রতিষ্ঠানে শূন্যপদ দেখে যাতে আমাকে আমার পঠিত নিবন্ধিত সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান বিষয়ে যাতে আমাকে সুপারিশ করতে মহোদয় সুমর্জি হয়। আমি মোহাম্মদ হাসান বশরি, 10ম শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক গণিত। প্রথমে আমি 90টি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে সহকারী শিক্ষক গণিত পদে আবেদন করি। আমি শুম্ভুদিয়া আজিজিয়া আলিম সিনিয়র মাদ্রাসা, এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় অবস্থিত। আমি সেখানে যাওয়ার পর প্রতিষ্ঠান প্রধান আমাকে বললেন যে এখানে সহকারী শিক্ষক গণিত পদটি শূন্য নেই, তাদের সহকারী শিক্ষক বিজ্ঞান পদটি শূন্য রয়েছে। তাদের এটা ভুল চাহিদার জনিত কারণে এরকম প্রবলেম হয়েছে। প্রতিষ্ঠান প্রধান আমাকে সেখান থেকে তাদের ভুলের প্রত্যয়নপত্র দিয়েছেন এবং পরবর্তীতে আমি আবার তাদের সাথে যোগাযোগ করি। ডিজি থেকে একটি নোটিশ দিয়েছিল, জরুরি নোটিশ, যে এদেরকে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠান হতে শতভাগ বেতন ভাতা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধান আমাকে বললেন যে তাদের পক্ষে কোনো বেতন ভাতা দেওয়া সম্ভব নয়। এর মর্মে তারা আমাকে একটা প্রত্যয়ন দেন। এরপর আমি এনটিআরসিতে অভিযোগপত্র জমা দেই। এখন আমি যেহেতু এখানে পদ না থাকার কারণে আমি যোগদান করতে পারছি না। এখন আমাকে অন্য কোনো শূন্য পদে সহকারী শিক্ষক গণিত হিসেবে নিয়োগ দিলে আমি উপকৃত হতাম। আমি মোহাম্মদ আলামিন, পিরোজপুর থেকে এসেছি। আমি 14তম ব্যাচে নিবন্ধনে ইসলামিক স্টাডিজে নিবন্ধিত হই এবং সদ্য গণবিজ্ঞপ্তিতে আমি কলাখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট মৌলভী পদে সুপারিশপ্রাপ্ত হই। তো ওখানে যাওয়ার পরে আমি জানতে পারলাম প্রতিষ্ঠান প্রধান আমাকে বললেন যে এখানে আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু এখানে তো পদটা সৃষ্টপদ। আমি জানতে চাইলাম কিভাবে সৃষ্টপদ। উনি বলেন 2018 নীতিমালা অনুযায়ী 4 জন অ্যাসিস্ট্যান্ট মৌলভী পাবো, সেই হিসাবে আমি চাহিদা দিয়েছিলাম। আমি বললাম তাহলে ওখানে তো এনটিআরসি থেকে বলা আছে যে এভাবে এই নীতিমালা অনুযায়ী চাহিদা দেওয়া যাবে না। তো উনি বললেন যাবে না, ঠিক আছে আমি দিয়েছি। তো বললাম তাহলে আমার শতভাগ বেতন ভাতা ওখান থেকে বলা আছে যে আমার বহন করতে হবে। তো উনি বলল যে আসলে প্রতিষ্ঠানের সেরকম ফান্ড নাই, সে প্রেক্ষিতে আমি বহন করতে পারবো না। উনি কি আপনাকে কোনো লিখিত দিয়েছে?
না, উনি ওখান থেকে আমি লিখিত চাইলাম, লিখিত চাওয়ার পরে কোনো প্রত্যয়ন উনি দিতে অস্বীকার করেন, বলেন যে না, এখান থেকে কোনো প্রত্যয়ন বা কোনো কিছু লিখিত দেওয়ার মতো কিছুই নাই, আপনি ইচ্ছা করলে যোগদান করতে পারেন, অন্যথায় আপনি উপরে গিয়ে যোগাযোগ করেন, ওখানে গিয়ে যোগাযোগ করেন। আপনি কি এনটিআরসি-কে জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, আমি লিখিত আকারে অভিযোগ জানিয়েছি অবশ্য, এবং রিসিভ কপিও আমাকে দিয়েছেন, কিন্তু এই মর্মে আমি অন্যত্র যাতে শূন্য পদে যোগদান করতে পারি, অন্যত্র যাতে আমাকে একটা যোগদান দেয়া হয়, সে ব্যাপারে আমি উপর কর্মকর্তাদের বা এনটিআরসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান, আমার বাসা রাজশাহী বিভাগ, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা। আমি 10ম নিবন্ধন করি সমাজবিজ্ঞানে এবং 2018 সালে 44টি প্রতিষ্ঠানে দরখাস্ত করি। তার মধ্যে আমি 38তম প্রতিষ্ঠানে আমি নিয়োগপ্রাপ্ত হই। সেখানে আমি হেডমাস্টারের সাথে যোগাযোগ করি ফোনে। উনি আমাকে বলে, আসলে আমি প্রতিষ্ঠান থেকে চাহিদা দিয়েছি সাধারণ বিজ্ঞান, কিন্তু এনটিআরসি আমাকে ভুল করে সমাজবিজ্ঞান দিছে। আমি এরপরে প্রতিষ্ঠানে যাই, তাকে বলি তিনি যদি এরকম তথ্য দিয়ে থাকেন তাহলে আমাকে উনি জানাক। তার কাছে আমি লিখিত চাই যে আপনি যে পদটা এনটিআরসি শূন্য মাধ্যমে দেখাইছেন সেটা আমাকে আপনি লিখিত আকারে দেন। এটা আমি এনটিআরসিতে অভিযোগ করি, তখন আমাকে অন্য কোনো শূন্য কোটা আমাকে দেবে, তখন সেটা আমাকে সে দিতে নারাজ। লিখিত কোনো প্রত্যয়ন দেয় নাই এবং আমার কাছ থেকে সে জোর করে লিখিত একটা দরখাস্ত নিছে যে আমি দুর্গম এবং ননিয়ম পদে দরখাস্ত আমি সেখানে যোগদান করব না, এরূপ আমার কাছ থেকে একটা জোর করে একটা লিখিত। হ্যাঁ, সেখানে প্রত্যেকটা টিচারে সে ডাক দিছে, তার যে টিচার স্টাফ আছে, ম্যাডাম আছে, প্রত্যেকটা টিচার ম্যাডামকে ডাক দিছে। আমাকে মানসিক চাপের মধ্যে ফেলানো হয়েছে। আমি সেখানে একা গেছি এবং সে আমাকে বলছে, এবং তার হাতের লেখা সম্বলিত আমার কাছে একটা ডকুমেন্ট আছে, সে যে নিচে লিখে দিছে, হাতের লেখা ডকুমেন্ট আমার কাছে একটা আছে। এনটিআরসিকে আমি অভিযোগ দিছি, সেখানে দেখাইছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমার বাসা বগুড়া। আমি 11তম নিবন্ধনধারী আইসিটি বিষয়ে। আমি 15টা স্কুলে অ্যাপ্লিকেশন করি। 24/1/2019 তারিখে আমি কুমিল্লা দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে সুপারিশ প্রাপ্ত হই। আমি সেখানে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে স্কুল প্রধানের কাছে ফোন দিয়ে বললাম যে আমি আপনার স্কুলে সুপারিশপ্রাপ্ত হয়েছি, আমি আপনার ওখানে কবে যাব। তিনি বলেন আপনি সব কিছু সার্টিফিকেট তুলে নিয়ে একবার চলে আসেন আমার এখানে। তারপর আমি 2 তারিখে সেখানে যাই। যাওয়ার পরে তিনি বলেন যে আমার এখানে ভুলক্রমে 1 স্থলে 2 হয়ে গেছে, চাহিদার কারণে আমি আপনাকে নিতে পারতেছি না। আপনাকে একটা লিখিত দিলাম, এই লিখিত নিয়ে এনটিআরসি অফিসে জমা দিলাম। জমা দেওয়ার পরে সেই রিসিপ্ট আমার কাছে এখনও আছে। আমি যেন পরবর্তীতে অন্য কোনো শূন্য কোঠায় পরবর্তী অন্য যেন পাই, সেই বিষয়ে এনটিআরসি চেয়ারম্যানের কাছে অবহিত করতেছি। আমি মোহাম্মদ বাবুল মিয়া, কুমিল্লা থেকে আসছি। আমি 13তম নিবন্ধনধারী। 13তম নিবন্ধনে আমি ফিজিক্যাল সায়েন্সে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সিলেক্টেড হই, সুপারিশপ্রাপ্ত হই। হওয়ার পর আমি প্রধান শিক্ষকের কাছে আমার এই সকল কাগজপত্র নিয়ে যাই। যাওয়ার পর স্যার বলতেছে যে আমাদের এখানে তো ভুলক্রমে আমরা চাহিদাপত্র দিয়েছি, এই দেওয়ার কথা ছিল ফিজিক্যাল এক্সারসাইজ, কিন্তু ভুলে দিয়ে ফেলছি ফিজিক্যাল সায়েন্স। তো আমি বললাম যে স্যার এটা তো আপনাদের ভুলের কারণে আমি কেন এটার দায় স্বীকার করবো। বললো যে দেখেন এখন ভুল যে হয়েছে এটা আমি এনটিআরসিকে অবগত করছি। তখন এনটিআরসিকে ওনার প্রত্যয়নপত্র সহ সব কিছু কাগজপত্র আমি জমা দিই। জমা দেওয়ার পর এনটিআরসির উপপরিচালকের সাথে কথা বলার পর উনি বলল যে ঠিক আছে, দেখি কত তারিখে দিছে, দরখাস্তটা দেন। উনি বিস্তারিত দেখার পর বলতেছে যে না, এটা তো এই 11/10/2018 তারিখে দিছে, কিন্তু এটা দেওয়ার লাস্ট ডেট ছিল 6/10/2018। তো এই 6 দিন পরে দেওয়ার কারণে ওনার দরখাস্ত আমরা মঞ্জুর করতে পারি নাই। ভুলটা ওনারই হয়েছে, এখন সম্পূর্ণ দায় দায়িত্ব ওনার উপর বর্তাবে।
এনটিআরসি বলছে। বলার পরবর্তীতে প্রধান শিক্ষকের সাথে আমি কথা বলি, বলার পর স্যার বলছে যে প্রত্যয়নপত্র দিয়ে বলছে যে আপনি আবেদন করেন, আমাদের এখানে নিয়োগ দেওয়া সম্ভব না, আর নিয়োগ হইলেও অস্থায়ীভাবে দিলে আপনাকে আমি 4-5 হাজার টাকা প্রতিষ্ঠান থেকে দিতে পারবো, কিন্তু আমি আপনাকে এমপি করার দায়িত্ব নেব না। কিন্তু আমি তো আবেদন করছি এমপি পোস্টে এবং সিলেক্টেড হয়েছি এই ফিজিক্যাল সায়েন্সে, কিন্তু আমি ফিজিক্যাল এডুকেশনে কীভাবে নিয়োগপ্রাপ্ত হব এটা নিয়ে পারে নাই। পরবর্তীতে আমাকে নিয়োগ দেয় নাই। নিয়োগ না দেওয়ার পরবর্তীতে আমি এনটিআরসিতে আবার পুনরায় দরখাস্ত করছি এবং এনটিআরসির চেয়ারম্যানের সাথে দেখা করছি। দেখা করার পর বলছে এপ্রিলের মধ্যে আমরা এটা শুরু করার চেষ্টা করব। তো এখন আমি চাই যাতে অন্যত আমার একটা এমপি পোস্টে এনটিআরসি থেকে নিয়োগের ব্যবস্থা করে। আমার প্রতিষ্ঠান প্রধানের নাম হচ্ছে মোহাম্মদ মুখলেসুর রহমান, আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এটা তিতাস থানায়, কুমিল্লা জেলার তিতাস থানায় অবস্থিত। আমি মোহাম্মদ শাহাদত হোসেন, আমার বাড়ি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানায়। এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির আলোকে আমি 44টা প্রতিষ্ঠানে আবেদন করি। আমি একজন দশম নিবন্ধনধারী। আমার পদের নাম হলো ভৌত বিজ্ঞান, যার ইংরেজি হলো ফিজিক্যাল সায়েন্স, কিন্তু এই পদের নাম আগের নীতিমালা অনুযায়ী ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স, সহকারী শিক্ষক বিজ্ঞান। তো আমি বামনগাঁও আশরাফিয়া বালিকা দাখিল মাদ্রাসা, গাজীপুর জেলার শ্রীপুর থানায় আমি সুপারিশপ্রাপ্ত হই। যোগদান করতে গেলে প্রতিষ্ঠান প্রধান বলেন যে তার প্রতিষ্ঠানে ভৌত বিজ্ঞান পোস্ট ফাঁকা নাই, অর্থাৎ তার প্রতিষ্ঠানে সায়েন্স ফ্যাকাল্টি নেই। তো তার এখানে দরকার ছিল ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ সায়েন্স। তিনি ওই পদটির ইংরেজি নাম সঠিকভাবে না জানার কারণে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ সায়েন্সের পরিবর্তে ফিজিক্যাল সায়েন্স পদের রিকুইজিশন এনটিআরসিকে প্রদান করেছিলেন। তো এজন্য তিনি আমাকে যোগদান করাতে পারেননি এবং তিনি একটি প্রত্যয়নপত্র দেন এই মর্মে যে আমার প্রতিষ্ঠানে ফিজিক্যাল সায়েন্স পদ নেই, আমার দরকার ছিল ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ সায়েন্স। তো উক্ত প্রার্থীকে আমাকে উল্লেখ করে বলছেন যে উক্ত প্রার্থীকে অন্য কোনো শূন্য পদে দিয়ে আমাকে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ সায়েন্স পদের একজন শিক্ষক দিতে। তো আমি চাই যে আমাকে দ্রুত অন্য কোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ফিজিক্যাল সায়েন্স পদে পুনরায় সুপারিশ করে যোগদানের ব্যবস্থা করা হোক। স্যার, আমি এনটিআরসিকে লিখিত অভিযোগ দিছি গত মাসের 4 তারিখে। তারা অভিযোগ নিয়ে রাখছে, এখনও আমাদের কিছু জানায় নেই। তো আমরা খুব হতাশার মধ্যে আছি যে আমরা চাই দ্রুত জরুরি ভিত্তিতে আমাদের পুনরায় অন্য কোনো ভালো প্রতিষ্ঠানে, যেখানে আমার সাবজেক্টটা আছে এমপিও যোগ্য, সেই পদে আমাকে পুনরায়। প্রতিষ্ঠান প্রধানের নাম মোহাম্মদ মেজবাউদ্দিন। আমি মোহাম্মদ ফরাদ হোসাইন, আমার বাড়ি হলো জামালপুর জেলার বক্সিগঞ্জ থানা। আমি গত 18 সালের এনটিআরসির গণবিজ্ঞপ্তিতে 116টি প্রতিষ্ঠানে আবেদন করি। শেরপুর জেলার শ্রীবর্দী থানার ট্যাঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হই। এর ফলে আমি উক্ত প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে হেডমাস্টার উনি আমাকে বলেন যে আপনার এখানে পোস্ট ভৌতবিজ্ঞান খালি নেই, আমার দরকার ছিল ফিজিক্যাল এক্সারসাইজ। আমি অনলাইনে ভুলভাবে আমি ফিজিক্যাল সায়েন্স দিয়েছি, এর প্রেক্ষিতে আপনাকে এখানে যোগদান করানো সম্ভব হচ্ছে না, এই বলে তিনি একটি প্রত্যয়নপত্র লিখে দেন। এরপর আমি এনটিআরসিতে উক্ত প্রত্যয়নপত্র প্রদান করি এবং আমাকে এনটিআরসি একটি রিসিপ্ট কপি প্রদান করে। এনটিআরসি আমাকে একটি রিসিপ্ট কপি প্রদান করে। এখন আমার দাবি হলো যে আমি 116টি প্রতিষ্ঠানে যেহেতু আবেদন করেছিলাম, এখন আমি একটি ভালো শূন্য পোস্টে আমাকে ভৌতবিজ্ঞান পোস্টে সুপারিশ করার জন্য আমি আবেদন করছি। আপনার প্রতিষ্ঠান প্রধানের নামটা একটু বলবেন? আবু রায়হান। আপনারা কি এনটিআরসি-কে জানাইছিলেন? জি, আমি এনটিআরসি-কে জানাইছি। তারা কি বলছে? এনটিআরসি আমার রিসিপ্ট, আমার কপি গ্রহণ করে আমাকে একটা রিসিপ্ট কপি দিয়ে দিছে। তারা আপনাদের এই ব্যাপারে কোনো কিছু বলছে যে না না, এখন আমি কোনো সুরাহা পাইনি, সমাধান পাইনি। আমি বিবেকানন্দ রায়, আমার নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলা। আমি 8ম নিবন্ধনধারী। সুপারিশপ্রাপ্ত হই। সেই সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে মানে ফিজিক্যাল এক্সারসাইজের পরিবর্তে মানে ফিজিক্যাল সায়েন্স ভুলবশত দেওয়ানো হয়, যেখানে আমি ফিজিক্যাল সায়েন্স
হওয়ার কারণে ওখানে সুপারিশ আপনি কি ফিজিক্যাল সায়েন্স বিষয় হ্যাঁ নিবন্ধিত, ওখানে নিয়োগ নিতে পারি না। এবং এবং প্রতিষ্ঠানের সুপার বলেন যে আসলে এই প্রতিষ্ঠানে ফিজিক্যাল সায়েন্স নামে কোনো পোস্ট নাই, যে কারণে নিয়োগ দিতে পারতেছি না। হ্যাঁ, উনি আমাকে একটা প্রত্যয়ন লিখে দিয়েছেন, যেটা আমি এনটিএসের কাছে জমা দিয়েছি। প্রত্যয়নে লিখছেন যে উনি ভুলবশত ফিজিক্যাল এক্সারসাইজের পরিবর্তে ফিজিক্যাল সায়েন্স চাহিদা দিয়েছিলেন। তো এরপরে আরও উনি লিখছেন যে মানে অন্য কোনো এমপিভুক্ত প্রতিষ্ঠানে যাতে প্রার্থীকে দেওয়া মানে সেই ক্ষেত্রে আপনাদের অন্য কোথাও যেটা হয় সেই সুপারিশটা। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নামটা? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে থানাগঞ্জ মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সিলেট। আচ্ছা, কোন উপজেলায়? এটা হচ্ছে নাছিরনগর। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাজারুল ইসলাম, আমার হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়। আমি 6ষ্ঠ নিবন্ধনে নিবন্ধিত হই এবং আমি 2018 গণবিজ্ঞপ্তিতে আমি 42টি কলেজে অ্যাপ্লিকেশন করি। এর মধ্যে আমার চয়েস অনুযায়ী আমি দ্বিতীয় চুজ এইটাতে আমি সিলেক্টেড হই। এবং সিলেক্ট হওয়ার পর আমি যখন প্রতিষ্ঠানে যোগদান করতে যাই তখন প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন, যে প্রিন্সিপাল। প্রতিষ্ঠানের নাম হচ্ছে পদমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। আমি কম্পিউটার অপারেশন সাবজেক্ট অনুযায়ী সিলেকশন হয়েছি, সুপারিশপ্রাপ্ত হয়েছি। এটা ঠাকুরগাঁ জেলায় ডান্ডিশঙ্গিল থানা। তখন উনি বলে যে এটা তো ফিমেল কোটা। তা আমি ওনার যোগদানের পর তখন আমি এনটিআরসিতে যোগাযোগ করি এবং অ্যাপ্লিকেশন দিই। ওনারা প্রতিষ্ঠানের প্রধান বলতেছে এটা এনটিআরসির সমস্যা। আমি এখানে এনটিআরসি সিস্টেম ইঞ্জিনিয়ার এবং অন্যান্যদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করে দেখে বলে যে না, এটা প্রতিষ্ঠানের যে চাহিদা দিচ্ছে ওদের প্রবলেম। ওরা 2018 নীতিমালা অনুযায়ী মহিলা কোঠা অনুযায়ী যে চাহিদা সেটা ওনারা চাহিদাটা দিতে ওদের ভুল, প্রতিষ্ঠান শিক্ষা প্রিন্সিপাল বা অধ্যক্ষ এটা ভুল করছে, এনটিআরসি থেকে বলতেছে। তো আমি বলছিলাম এটা তো আমার কিছু করে নেই, আমি তো আমার যে অ্যাপ্লিকেশন আমি কোনো কোঠা মেল কোঠা আমি মেল কোঠা দিছি, সব কিছু আমার ঠিক আছে এবং আমি মেরিট লিস্টে আছি 118। তারপর আমার তো এটা আমি এই জায়গাতে আমি ভুক্তভোগী হবো কেন? এটা সমস্যাটা অ্যাকচুয়ালি কার? কেন আমি পুরুষ হয়ে আমি মহিলা কোঠায় টিকলাম বা মহিলা কোঠায় আমাকে ঠিক আছে? না, উনি আমাকে কোনো প্রত্যয়ন দিন, উনি বলতেছে এটা এনটিআরসির প্রবলেম। মৌখিকভাবে বলতেছে, কোনো প্রত্যয়ন দেয়নি। হ্যাঁ, এনটিআরসিকে জানাইছি এবং আমার অ্যাপ্লিকেশন দরখাস্ত দেওয়া আছে। আচ্ছা, তারা আপনাকে সিস্টেম অ্যানালিস্ট আপনাকে কি বলছে যে এটা প্রতিষ্ঠান প্রধানের প্রবলেম। আচ্ছা, আমি সরাসরি সিস্টেম অ্যানালিস্টের সাথে কথা বলছি। তো এই আপনি ওনারা যে আপনাকে এটা জানাইলো, এটা কি আপনি ওই প্রতিষ্ঠান প্রধানের যে প্রিন্সিপাল স্যার আছে ওনাকে জানাইছেন? ওনাকে জানাইছি। তারপর ওনার অ্যানসারটা কি ছিল? ওনার অ্যানসার বলতেছে আমি তো এটা বলতে পারবো না, আমার ক্যাটাগরি অনুযায়ী আমি চাহিদা দিছি যে আমার একজন এই সাবজেক্ট অনুযায়ী একজন আমার শিক্ষক প্রয়োজন। আমি ওই অনুযায়ী আপনি আপনার মোবাইল নাম্বার সব কিছু আমার এখানে SMS আসে, আপনি নিয়োগ নিয়ে আসেন, আমি আপনাকে যোগদান করাবো। এখন বলতেছে আমি যোগদান করেছি, তখন বলতেছে এখন তো এটা ফিমেল কোটা। পরে যখন উনি এই কথা বলে যোগদান করবো, তো ফিমেল কোটা এখন তো আমি যোগদান করাইতে পারবো, এই কথা বলতেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি পুরুষ, আমাকে এখানে ফিমেল কোটা বা এই ক্যাটাগরিতে আমার ফেলালো কি জন্য? আবেদনের সময় আপনার ওই আবেদনের না, এই যে আমার আবেদন কপি। আচ্ছা, সেই সময় ফিমেল কোটা কথা বলেছে। হ্যাঁ, এখানে মেল কোটা আছে আমার। ঠিক আছে।